জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, সে যদি মুসলমান হয়, সে যদি ইমানদার হয়, সেই নেতার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। সুন্দর সুন্দর মসজিদ করবেন, মসজিদের উন্নয়ন হবে, কিন্তু মসজিদে মুসল্লি হবে না। 2-4টা মুসল্লি বুড়া বয়সে সিয়াইলিয়া মসজিদত যাবি, জোরে কোন কথা ঠিক কিনা? মানে যখন ছিল চামড়া টাইট, আল্লাহর সাথে করছে ফাইট, যখন হচ্ছে চামড়া ঢিল, সিয়াইলিয়া দিছে মিল। কে বাবা সিয়ার কেন? আর পারি না হুজুর, আর পারি না। রুকু সেজদা ঠিক মতো হয় না, এই জন্য সিয়াইলিয়া গেছে। সরকারি চাকরি তুমি সিয়াইলিয়া করবার দেও, তোমার চাপাত গুড়ি মারবি, জোরে কোন কথা ঠিক কিনা? সরকারি চাকরি করতে যেমন তোমার বয়স লাগে, সব বয়সে যেমন সরকারি চাকরির অ্যাপ্লিকেশন করা যায় না, নামাজ ধরতে গেলে নামাজের একটা বয়স লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? বুড়া বয়সে আল্লাহর সাথে বিমৃতি করবার যাও। আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাকে স্মরণ করব। যে আমার জিকির করবে, আমি আল্লাহ তার জিকির করব। এই জিকির মানে আপনারা কি বুঝতেছেন? এই জিকির, যে জিকির ফাযকুরুনি আযকুরকুম, এই জিকির অর্থ কি? একেবারে কথা কন না কেন? আল্লাহ কোরআনের আরেক জায়গায় বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দেখেন দেখেন, এটা দেখছেন আপনারা? দেখছেন? এই ফুচকা, এই 3টা, তোরা কি ডাবা হবো না আলগা হবো? এরা এখনকার ছেলেমেয়েরা, এরা অধিকাংশ হলো সিজার করা। যখন কি করা? এই যে প্রধান অতিথি কইল না যে মা 57, কত সবচাইতে বেশি কষ্ট সহ্য করতে পারে 45, আর মায়ের হয় 57। এখনকার মায়েরা 57 পায়। একটা ভ্যান চালায়, তারই বউ সিজার করবে, সিজার করবে, বুঝলেন না? এখন খালি সিজার আর সিজার। আমার দাদি কইছে তোর টাইনে বার করার দেয়, তোর মাথা এত বড়, এই বার করার দেয় তোর মাথা লম্বা হয়ে গেল, পরে আমরা থাবে থাবে মাথা গোল করছে। আরে সেই মা, সেই মা। আর এরা কি সেই মা? খালি কাটিছে আর বার করছে। এরা ঘুমের মধ্যে আছিল, মানে হওয়ার সময় হয়নি, তার 3 দিন আগে পেট কেটেছে। তাহলে বুঝতেছেন না? এই সিজার করা দিলে একটা উঠা যাবে না। হ্যাঁ, কারণ কথা হবে, গুরুত্ব দিয়ে শুনতে হবে। রাজি আছেন না? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনতে। আমি এখন আপনাদের বলতেছি যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। এই কোরআন কি আপনারা দেখেছেন? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা সবাই করেন? এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো সন্দেহ। এখন 2 কান্দের ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ এই শয়তান জীবনে কোরআন হাত দিয়েই ধরেনি, তাহলে কেমনে কইল ধোঁকা নাই, সন্দেহ নাই, গোজামিল নাই? ই তো হাত দিয়ে ধরেইনি। আপনারা যারা এখন পর্যন্ত, এটা আপনার বিবেককে আমি প্রশ্ন করলাম, এখন পর্যন্ত যারা এই কোরআন হাত দিয়ে স্পর্শ করেননি, আপনি কেমনে কইলেন ধোঁকা নাই? ও শুনে 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 বউর এক মানুষকে মারা 6 টুকরা করছে। একজন বলতেছে তুই কি দেখছিস? না রে ভাই, আমি মান্দা ফেরিঘাটে শুনলাম। শোনা কথা মানে শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন মুসলমানকে দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কি রে? আজকে যদি বর্তমান প্রধানমন্ত্রী আল্লাহর কোরআনকে দেখত, সমস্ত মন্ত্রীরা যদি কোরআনকে দেখত, এমপিরা যদি কোরআনকে দেখত,
প্রশাসনের ভাইরা যদি আল্লাহর কোরআনকে দেখত, তাহলে বাংলার আকাশে কোনো দুর্নীতি থাকতো না। জোরে কথা ঠিক কিনা? থাকতো না। কিন্তু দেখেনি তো, খালি শুনে খা। খেলা আছে। এ কোরআনকে যদি আপনি দেখবার চান, খালি দেখবেন, আসেন, আশা খালি কোরআন এরকম ধরে খোলেন, দেখেন তো দেখেন। এই দেখবার গেলেও ঠেলা আছে। আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। খালি ধরে দেখবার গেলে পবিত্র হয়ে দেখা লাগবে। আর পবিত্র হয়ে যদি একবার আপনার নজর কোরআনের আয়াতের উপরে পড়ে, ওই আয়াত আপনাকে পবিত্র বানায় দিবে। জোরগান কথা ঠিক কিনা? খালি সারা জীবন শুনে যান বজরশিদ কিভাবে ওয়াজ করে, গোলাম রব্বানি কি কয়, আব্দুল্লাহ আমিন কি কয়, তারেক মনোয়ার কি কয়, আমির হামজা কি কয়, সব শুনে আসি। এই শোনার জন্য আল্লাহ কোরআন দিছে। আল্লাহ বলেছে সামিনা, শুনতে হবে, শুনতে হবে, সামিনা, শুনতে হবে। এরপর আল্লাহ বলেছেন ওয়াতাআনা, খালি শুনলে হবে না, এই কোরআনকে গ্রহণ করতে হবে। যেই কোরআনের হেফাজত আল্লাহ কোনো ফেরেশতাকে দেয় নাই, কোনো নবীকে দেয় নাই, কোনো আলেম ওলামাকে দেয় নাই, আল্লাহ নিজেই এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। সুবহানাল্লাহ। কেন নিয়েছে? কারণ এর মধ্যে কেউ যেন কম বেশি করবার না পারে। আমি সেই কোরআন আজকে কিছুটা সময় হলো আপনাকে দেখানোর চেষ্টা করব। দেখবেন? কোরআন দেখবেন? দেখেন, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আপনার অন্তর থেকে বলেন তো, কোন জায়গা গেলে আমাদের ধৈর্য সবচাইতে কম? যখন দুর্নীতিতে বাংলাদেশ ভরে যাচ্ছে, দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়তেছে, এই সময় ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এই সময় ধৈর্য। এটা কোন ধৈর্য? আজকে কোরআনের তাফসীর শুনলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এখন আপাতত ধৈর্য। কেন এতক্ষণ এর ব্যাগলা ঘরে কেন? ব্যাগের আদায় হয়নি। ব্যাগলা কোথায় গেল? কার দেখা যায় না? ও আমার দেখা যাচ্ছে না। এই মাঝে মধ্যে এরকম চান আমার মনে, অসুবিধা নেই। এখন আর এই জ্ঞান করো না। আপনারা আগে থেকে এগুলা ইয়ে করবেন। বক্তা আসার পর এগুলো এখন খোলার মোলা আবার হয়, তাই যা হয়েছে হয়েছে। তো এখন কি আলোচনা শুরু করেছে একটু খেয়াল করবেন। আমার হাতে দেন, আপনি দেখি। মানদার কি চেয়ারম্যান? ইউনিয়ন পরিষদে। না, সারা মান্দাই তো বোঝেন না, সারা মান্দার যাওয়া লাগে ভাই। 2000 টাকা দিয়ে বলতে তো আপনারা চাপ দেন না। উনি 2000 টাকা দিচ্ছে, আমি যদি বলি আর 1000 টাকা দেন, এরই নামই চাঁদাবাজি। হ্যাঁ, এটার নাম চাঁদাবাজি। আর চাঁদাবাজি ইসলাম সম্পূর্ণ হারাম। কোনো বক্তা যদি আদায় করতে গিয়ে কেউ 500 টাকা দেয়, আর যদি 500 টাকা চায়, এই চাওয়াটাই হারাম। কারণ দান হবে অন্তর থেকে, এখানে চাওয়ার কোনো সুযোগ। চাঁদাবাজি কি? চাঁদাবাজি ওই ওই যে কত করে ছেলে ফেলে দোয়া দেন, ঠিক আছে 500 দিছে, আর 500 দেন। তখন জনগণ কি কয়, ওই দান লে গেল না চাঁদা লে গেল? এ কথা বল না কেন, দান না চাঁদা? এই জন্য আমি বলবো না, আমার এই অভ্যাস নেই। কেউ বলতে পারবে না হুজুর টাকা তোলার ব্যাপারে কেউ দিছে তারপর আবার চাপ মারছে। চাপ আসাপি আমি বন্ধ করি না। আর বাকি যদি কেউ দান করে চাপ দিয়ে, ওটা তুলবার গেলে যে কি ঠেলা। যারা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, তারা বুঝতেছে। এই বাকি আদায় যতই হোক, এই তুলবার গেলে কিন্তু ঠেলা আছে না নাই? আমার মাদ্রাসাকে এমপি সাহেব এসে বলতেছে, হুজুর আপনি তো কোনোদিন কিছু চান না, তা আপনার মাদ্রাসায় 4 টন টিয়ার দিলেন।
4 টন। জোরে কোন কয় টন? এমপি সাহেবের এক লোক বলতে, হুজুর এমপি সাহেব 4 টন টিয়ার দিল, আপনি একটু দোয়া করেন। আমি বললাম আমি এত পাগলা না, আমি এত পাগলা না যে টিয়ার না পাওয়ার পরে দোয়া করবো, আগে পাবো তারপরে দোয়া। এই জন্য যারা বাকি দিবে তাদের দোয়া তখন হবে না যখন টাকা আদায় হবে, তখন দোয়া না করলেও আল্লাহ কবুল করবে। তাহলে কি বুঝলেন? যে কোরআনকে আজকে আপনারা তাফসীর শুনবেন, সকলকে লক্ষ্য করে বলতেছি, এই কোরআনটা আসলে কি আমাদের একটু নিজের চোখে দেখার দরকার আছে না নাই? কিন্তু আমরা কেউ দেখতেছি না। এক নেতা বলতেছে আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন। আপনি জানেন আপনার সন্তান হাফেজ আলেম হলে, আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজা পড়াবে। ভাষণ দিয়ে নেতা নামার পরে বললাম, ভাই আপনার কয় ছেলে মাদ্রাসা দিচ্ছেন? আর কথা কয় না। মানে যারা গরিব গরিব এতিম অসহায় তারা মাদ্রাসাত পড়বে, আর নেতাগের ছেলে সব ইংলিশ মিডিয়ামে পড়বে। আল্লাহর কোরআন কি? যেই কোরআন নিয়ে হযরত ওমর অর্ধ পৃথিবীর খেলাফতি করেছেন, একদিন হযরত ওমর মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। এই ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। ওমর ফারুক একা একা নিজের গালে নিজে চড় মারতেছেন। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান রে, এই মসজিদের মেম্বরে বসে অতীতের কথা আমার মনে হয়ে যায়। এই মসজিদের মেম্বরে বসে অতীতের কথা মনে হয়ে যায়। ওসমান গনি বলেন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনি অর্ধ পৃথিবীর খলিফা। ওমর কান্দার বলে, ওসমান, কোন নেতা যদি বর্তমান নিয়ে চিন্তা করে, ওই নেতা আসল নেতা না। প্রকৃত নেতা হলো অতীত আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা লাগবে। অতীতে আমি কি ছিলাম? এই আপনারা কি ছিলেন আপনারা জানেন, আমার চেয়ারম্যান ভাই কি ছিল চেয়ারম্যান জানে, কিন্তু আমি কি ছিলাম আপনারা জানেন? অতীতে আমি রাস্তায় রাস্তায় দাওয়াত নেওয়ার জন্য ঘুরতাম। কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ গেলি আমি বলতাম, কে ভাই আপনাদের গ্রামের মাহফিল হচ্ছে? তো কয়, না ভাই হয়নি। তা আমাকে একটু দাওয়াত দেন ভাই, প্রধান না করলে দ্বিতীয় করেন। তখন লোকজন কয়, না না আমাদের বক্তা ঠিক হচ্ছে। আমার অতীত আমি রাস্তায় দাওয়াত ভিক্ষা করতাম, দাওয়াত নেওয়ার জন্য ঘুরতাম। আর আমার বর্তমান এত মানুষের চাপ, আমি 3 তলা শুয়ে থাকি, আমার 2টা লোক থাকে, হুজুর নাই। আমি কিন্তু সব দেখতেছি সিসি ক্যামেরা, যে লোকজন আসে ঘুরতেছে, আর আমি ভয়ে নামতেছি রে, কারণ নামলি আমার চাপে ধরবি। আমি চিন্তা করলাম, আমার অতীত হলো রাস্তায় ঘোরা দাওয়াত নেওয়া, বর্তমান হলো লুকিয়ে থাকা, কিন্তু আমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ যখন মসজিদে নামাজ পড়তে যাই, তখন নামাজ পড়ার আগে আমি খাটনির দিকে 3 বার তাকাই। মসজিদে খাটনি থাকে না বারান্দা, আমি 3 বার তাকাই আর বলি, বদরসি 3 তলা লুকা থাকি, যেদিন মারা যাবে এই খাটনিতে করে সাদা কাপড়ের কাপড়ে চকলেটের মতন মোড়ায়া অন্ধকার কবরে রেখে আসবে। আজকে যারা ক্ষমতার চেয়ার পায়া অতীত ভুলে গেছে, বর্তমান কি হনুরে, ভবিষ্যতের খবর নাই, এদের অবস্থা পরিবর্তন হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলো, ওসমান, একদিন আমি খালার বাড়িতে রাখালি করতাম। আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি ছাগল চড়াইতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত আনতাম, আমার খালা আমার কান ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে ময়দানে গেলি আর কয়টা ছাগল ফেরত আনলি? আমি ছাগল গুনে দিকে 2-4টা কম। আমি আবার দৌড় দিতাম, এক দৌড়ে ছাগলগুলো খুঁজে খুঁজে বের করে খালার কাছে যখন জমা দিতাম,
খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি ওমর খালার পা ধরে বলতাম, খালা রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর খালার পা ধরে রাখালির চাকরি রক্ষা করার জন্য কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয় রে, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এটা কিসের ওসিলা? আজকে সেই কোরআন, আজকে সেই কোরআন গরিবদের হাতে দিলেন। নেতারা কোরআন হাতে নিলেন না। নেতারা কোরআনের মাহফিলে বক্তব্য দিয়ে চলে যান, একটা নেতা ওয়াজ শুনবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? দেখা তো দূরের কথা, এরা শুনবিও না। একে 2-4টা তেল তেলা পাতি আছে, এরা আবার মাঝে মধ্যে মোবাইল করে, নেতা বক্তা কিন্তু লাইন ছাড়া ওয়াজ করতেছে। বক্তা কি লাইন ছাড়ছে রে? বক্তা তো মোল্লার দল মসজিদ পর্যন্ত সে ওয়াজ করতেছে না, বক্তা মোল্লা হয়ে সংসদত যাওয়া ওয়াজ করতেছে। এখন দেখলো যে তালিকা করা ছাড়া বুদ্ধি নাই, 116 জনের তালিকা আমার তো 18-র মধ্যে। আপনারা কোন হুজুর কেমন আছে? আমি 18 নম্বরে আছি। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেই কোরআন আমাকে রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিল, এই কোরআনটা আসলে কেমন আমি নিজের চোখে দেখতে চাই। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন না, এবারে বাংলাদেশে 2টা ছেলে, একটা হলো সালে আহমদ তাকরিম, ওই 117টা দশক মনে হয় পরাজিত করে 3 নম্বর আসন পাচ্ছে। আর একটা হলো আবু তাহা, ও 137টা দেশকে পরাজিত করে ও আবার 3 নম্বরে আছে। বিমানবন্দরে যখন নামলো ভাই, একটা চৌকিদারও যায়নি, একটা চৌকিদারও যায়নি। চৌকিদার যাই হলো পূজা পহরা দিবে। ধরে কোন কি পহরা দিবে? পূজা। আমার এলাকার সবগুলো চৌকিদার কাছে পূজা পহরা দিবে। তাই কে ভাই, ওরা পূজা করে, তোরা পহরা দিস কেন? এক চৌকিদার আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনাকে জন্য, আপনাকে জন্য পহরা দিই। আমরা কি করি? বলে কেউ যদি পূজা এই মূর্তির হাত ভাঙে, দোষ কিন্তু সরকার আপনাকে দিবে, যে হুজুরের মধ্যে কেউ ভাঙিছে। এই জন্য আপনার যেন বিপদে না পড়েন, এই জন্য আমরা পহরা দিই। ওটা তো ভাঙ্গার জিনিস, ভাঙবি হুজুর। আমি বললাম ভাঙ্গার জিনিস ভাঙবি মানে? বলে 10মীর দিনে ওরাই ভাঙবি, ওরাই ভাঙবি। তা আমি কইলাম এগুলো পহরা দিয়া তোমাদের অভিজ্ঞতা কি? তখন এক চৌকিদার বলতে, হুজুর আমাদের অভিজ্ঞতা হলো ওরা অনেকগুলো খাবার দেওয়া যায়, যে তাকে 10 হাত 2 হাত তীর ধরে আছে, ওরকে সামনে অনেকগুলো খাবার দেওয়া যায়, সে পায়েস সন্দেশ হয়, কিন্তু ওরা তো হাতও লড়াই না, খায়ও না, ওটা আমরা খাই। আর বউ ছেলের জন্য ব্যাগ ভরে বাড়ি দিয়ে আসি। তা আমি কইলাম তাহলে তো ভালোই অভিজ্ঞতা। এক চৌকিদার বলতেছে, হুজুর মারাত্মক অভিজ্ঞতা হলো, একদিন আমরা একটু অলস হয়ে ঘুমের মধ্যে গেছি, যেই ঘুমের মধ্যে গেছি হঠাৎ চেতন পাই দেখি এক কুত্তে মারতেছে, এক কুত্তে এসে সব অনেক খাচ্ছে, 10 হাত লেদায় খারাপ হয়ে আছে, কিছুই করছে না। এতগুলো হাত থাকতে যাই, কুত্তে খাতাবার পারে না, তাকাবার ওরা। যেই কোরআনে কোনো সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই, সেই কোরআনের হাফেজ এতগুলো দেশকে পরাজিত করে বাংলাদেশে আসলো। যদি কোনো মন্ত্রীর বেটা হতো, যদি কোনো এমপির ছেলে হতো, যদি কোনো ডিসিএসপির ছেলে হতো, আমার মনে হয় ওখানে সরকারিভাবে তাদের সম্বর্ধনা দেওয়া হতো। জোরে কোন কথা ঠিক না? কিন্তু খোঁজলে দেখেন ওর বাপ অটো ভ্যান চলায়, অটো ভ্যান, তার ব্রেক নেই। এই কোরআনটা দেখতে কেমন আপনারা বলেন তো? বাংলাদেশের মুসলমান আমাদের দেখার দরকার আছে না নাই?
হযরত উমর ফারুক ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আসলে কোরআনকে আল্লাহ হেফাজত করবে না আল্লাহ ওয়ালারা করবে, এইটা নিজের চোখে দেখার জন্যে। কারণ নবী যখন মক্কা বিজয় করে কাবা ঘরের মধ্যে ঢুকলেন, মক্কা বিজয় করে আল্লাহর কাবা ঘরে ঢুকলেন, ঢোকার পরে দেখে 360টা মূর্তি। আল্লাহর ঘরের মধ্যে কয় মূর্তি? উমর ফারুক নবীর পিছনে পিছনে ঢুকে বলতেছে, সি সি, আল্লাহর ঘরে মূর্তি। তা আল্লাহ রাসূল কয়, উমর সিসি করো কেন? বলে সিসি করার কারণ হলো আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকালো, আল্লাহ কি করলো? রাসূল কয়, উমর আল্লাহ কি করা দরকার ছিল? উমর কয়, মনে করেন ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল একটা মূর্তি নিয়ে ঢুকলো, যেই ঢুকলো তখন একটা ফেরেশতা আল্লাহ কাবা ঘরের দরজা খাড়া করে তুলো যে মূর্তি নিয়ে ঢুকতি বাম হাতে একটা করে চড় মারবো, কেন আল্লাহর ঘরে সেজদা দেওয়া লাগবে, মূর্তি ঢোকান যাবি না। তোর এখন ঠিক কিনা? আবু জেহেল কেবল মূর্তি নিয়ে দরজা ধারে গেছে, আর আন্ধারা চড়, তোর এখন কি চড়? কারণ ফেরেশতা তো দেখা যায় না, এখানে গায়েবী একটা চড় মারছে, আবু জেহেল মূর্তি ফেলে দেয় 3 ঘুরেন খাসে। এখন আবু সুফিয়ান বলতেছে, কে ভাই তুই তো মূর্তি নিয়ে যে ঘুরেন খেলু, আমি একটা হাতত লিয়েছি, আমি কি জামো? আবু জেহেল বলতে যাইয়া দেখ, খালি যাইয়া দেখ, চর কিন্তু হবে আন্দারা না। আপনার বলেন তো একটা মূর্তি কাবার মধ্যে ঢুকবি? কিন্তু 360টা ঢুকলো, আল্লাহ কিছুই করলো না। রাসূল বললেন, ওমর, কাবা আল্লাহর ঘর হতে পারে, কিন্তু কাবার আশেপাশে যদি আল্লাহওয়ালা না থাকে তাহলে মসজিদের মধ্যে যেমন ধুলাবালি ঢুকে, মসজিদের দরজা খোলা থাকলে মানুষ নাই, গরু ঢুকছে। জোরে কোন কি ঢুকছে? দরজা খোলা বলে গরু ঢুকছে। মুয়াজ্জিন কয়, এ কার গরু রে, কার গরু রে? মসজিদের মধ্যে ঢুকছে। গরুওয়ালা বলতেছে, চাচা অত চিল্লেন কেন? অবলা জানোয়ার বোঝে না, এই জন্যই ঢুকছে। আমি ঢুকি? আমি তো ঢুকি নাই, গরু থেকে ঢুকছে। মসজিদের উন্নয়ন হলো মসজিদের আশেপাশে আল্লাহওয়ালারা থাকতে হবে। আজান শোনা তো যায়, আকামত শোনা যায়, আকামত শোনা যায়, তাও মসজিদের পাশের বাড়ির লোকটা নামাজ পড়ে না। আপনাদের মসজিদের আশেপাশে নাই? এ কতক্ষণ আশেপাশে নাই? আমি এবার বলছিলাম কুরবানিতে যারা নামাজ পড়ে না, এক শালাকও কুরবানির গোশত দেবো না, একটা শালাকও নয়। গরিবেরা কুরবানির আগে নামাজ ধরছে, নামাজ ধরছে গোস্ত পাওয়া যাবে হুজুর, নামাজ না পড়লে গোস্ত দিবি না, কারণ আল্লাহ বলেছে ইন্না সালাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কুরবানি। জোরে কোন কথা ঠিক? গোস্ত খাওয়ার জন্য সব নামাজি হলো, যেই কুরবানি হয়ে গেছে আর নাই। কেরে কি খবর? আবার কুরবানি আসুক, আবার ধর্ম। আল্লাহর কোরআন কি দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি-গলি ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে এক নজর দেখার জন্য। আসলে এই কোরআনটা কি? দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়াই। হযরত ওমর ছদ্মবেশে রাখালকে কোরআন দেখার জন্য সালাম দিয়ে বললেন, ও রাখাল ভাই, আল্লাহ আমাকে আমাকে সামান্য উটের দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। ও রাখাল ভাই, আমাকে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো তুমি যে আমাকে সালাম দিলে, আমার কাছে উটের দুধ চাইলে, আমি তোমাকে উটের দুধ দিবার পারবো না, সালামও দিয়ে উত্তর দিব না। ওমর বলতেছে, আমার দোষ কি? রাখাল বলতে, তোমার দোষ হলো তোমার পরিচয় দাও, আগে তোমার পরিচয় দাও, তুমি আসলে কে? ওমর চিন্তায় পড়ে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয়ে যাবে, আল্লাহর কোরআনকে তো দেখা যাবে না। এই জন্য ওমর ফারুক চিন্তা যখন করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। যেদিন বাংলাদেশে কোরআন চলবে সেদিন কোনো এমপি থাকবে না,
না, সেদিন কোনো মন্ত্রী পরিচয় হবে না, সেদিন কোনো মওলানা পরিচয় দেওয়া চলবে না। সেদিন আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় কি? এমপি। আল্লাহ বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কখনো বলে নাই এমপি হয়ে মরো, মন্ত্রী হয়ে মরো, মুক্তিযোদ্ধা হয়ে মরো। একটা কথা আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে মরিস না। মুসলমান না হয়ে মরি, অনেক কথা কার? ওমর ফারুক বলতেছে রাখাল ভাই আমার পরিচয় যখন চাইছো আমি হলাম মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? ওমর চমকে গিয়ে বলতেছে মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যাত্রার কাছে চাবে না। আসল মুসলমান কোনোদিনও বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা আসল মুসলমান কবে? আসল মুসলমান কি বলবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে, সবাই বলেন আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ 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 আল্লাহ। এরা আল্লাহ আল্লাহ কইতে শরম লাগতেছে নাকি রে? আর যারা ভেজাল মুসলমান তারা কি বলবে? আল্লাহর জায়গা তারা বাবা কবে, জোরে কারণ কি কবে? আসল মুসলমান যারা হবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। উকিল বলবে যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি দয়া করে দরখাস্ত মঞ্জুর করে তাহলে আপনি বাঁচিয়া যাবেন। আসল মুসলমান মুচকি মুচকি হাসে। উকিল কয় হাসেন কেন? বলে হাসার কারণ হলো 3 জন রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেল। আসল মুসলমান বলতেছে 3টা রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে, একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকা অবস্থায় মরে তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা জায়েজ নেই। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে তারা দরখাস্ত লিখবে না, কারণ তারা হলো আসল মুসলমান। আসল মুসলমান দরকার হলে আস্তাইনু বিসসবরি ওয়াসসালাম, যদি পাওয়ার চায় তাহলে নামাজের মাধ্যমে চাবে কার কাছে? আরো জোরে বলেন। যেই নামাজে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রাখাল হযরত ওমরকে বলতেছে পথিক তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে। চমকে ওঠার কারণ কি জানেন? চমকে ওঠার কারণ হলো আল্লাহর কোরআন যখন সমাজে চালু থাকবে তখন ওমরও যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুলের লোকমা দিবার পারবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে কোন জায়গায় আল্লাহর আইন চালু আছে? আছে আছে। আমি নিজের চোখে দেখছি। ডান পাশে আওয়ামী লীগ, খেয়াল করেন, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত ইসলাম। 3 জন মিলা নামাজ পড়বি। 3 জন মিলা কি পড়বি? নামাজ পড়বি। এখন আওয়ামী লীগের নেতা বলতে কে রে ভাই আমরা যে 3 জন নামাজ পড়বো ইমামতি করবি কে? তখন বিএনপি বলতে যে আমি আকামত দিবার পারি ভাই, ইমামতি আমি পারি না, তো আকামত পারি। আর আওয়ামী লীগ বলতেছে আমি তো সারা জীবন পুড়ে গেছি রে, কোনোদিন পড়াইনি। তখন জামাত ইসলাম বলতেছে আমি যুদ্ধ অপরাধী ভাই, এখন তোমরা যদি চাও তাহলে সামনে যাই। তখন জামাত ইসলাম সামনে গেছে। আওয়ামী লীগ হলো স্বাধীনতার স্থপতি আর বিএনপি হলো স্বাধীনতার ঘোষক। আর যুদ্ধ অপরাধী সামনে গিয়া যখন নিয়ত পড়তেছে তখন আওয়ামী লীগ বিএনপি বলতেছে ইক্তেদাইতুল ইমাম, তুমি আমাকে নেতা।
ফেরেশতা কয় আল্লাহ এরা বাইরে আওয়ামী লীগ বিএনপি জামাত আর ভিতরে এক কাতার, ব্যাপার কি? আল্লাহ বলতেছে মসজিদ আমার, আমার ঘরের মধ্যে বাহিরের কোনো নীতি চলবে না, এক আল্লাহর আইন চলবে। জোরে কোন কথা ঠিক? মসজিদ যেরকম আমরা আল্লাহ দিছি ভাই, গোটা বাংলাদেশ যদি আল্লাহ সেইভাবে দিবার পারি, মসজিদ আল্লাহ, মান্দা আল্লাহ, মসজিদ আল্লাহ, নগাঁও আল্লাহ, মসজিদ আল্লাহ, বাংলাদেশ আল্লাহ, খালি এইভাবে আল্লাহ দিয়ে দেন, তখন দেখবেন সব মুসলমান এক কাতার হবে। জোরে কোন কথা ঠিক? তাহলে বাংলাদেশে কোন জায়গায় আল্লাহর আইন চলতেছে? মসজিদে। জোরে কোন জায়গায়? কারণ মসজিদের নেতা, মসজিদের ইমাম যদি ডবল টাইটেল দাওরা পাস হয়, কোন একদিন আসরের নামাজ 4 রাকাত 3 রাকাতে বসে গেছে, সেই নেতা ডবল টাইটেল দাওরা পাস, আসরের নামাজ কয় রাকাত? ইমাম সাহেব 3 রাকাতে বসে গেছে, পিছন দিক থেকে 4 নম্বর কাতার থেকে এক ভ্যান আলা, আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় বসছি ঠিক আর উঠবো না। মানে 5 বছরের ক্ষমতা পায় কেউ যদি কয় 10 বছর আমি ক্ষমতা ছাড়বো না, আপনারা এর নাম কি কবেন? স্বৈরাচারী কবেন না? জোরে কোন স্বৈরাচারী না? স্বৈরাচারী না, কথা কন না কেন? স্বৈরাচারী না? ইমাম বলতেছে এতদিন 4 রাকাত পড়াচ্ছি, আজকে 3 রাকাতে আমি বসছি ঠিকই, উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো সব মুসল্লি ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে? কারণ কি? কারণ কি? মসজিদের মধ্যে আপনার নেতার বিরুদ্ধে গেলেন, ভ্যানালার পক্ষে গেলেন, তাহলে সমাজের মধ্যে কোন ইমাম যদি এরকম স্বৈরাচারী করে, তাহলে অবশ্যই জনগণের পক্ষে নেতার বিরুদ্ধে থাকতে হবে। কিন্তু না, ভয় করতেছে, পুলিশ ধরবি, র্যাব ধরবি। আল্লাহ কয় র্যাব পুলিশ ধরার ভয় থাক, আমার আজরাইল সাইদ মতো যাচ্ছে তা। পুলিশের ভয়, র্যাবের ভয়, আজরাইল সামনে এসে খাড়া হয়ে গেছ, তবে কোথায় ভাই? সারাজন পুলিশ ধরবি, র্যাব ধরবি, চিন্তা করলি, আজরাইল যে ধরবি একবারও চিন্তা করিসনি? মুসলমান অন্য কোনো ধরার চিন্তা করে যায় আনা যাবে না। আল্লাহর কোরআনকে যদি বাংলার জমিনে দেখতে চান, তাহলে আজরাইল ধরার চিন্তা করা লাগবে। ধরা পড়বেনি যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। আপনি মনে করছেন যাওয়া লাগবে না? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, ও রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল মুচকি মুচকি হাসতেছে, হাসার কারণ হলো ভুল স্বীকার করেছে। রাখাল বলতেছে, প্রতিক্রে ভুলটা যখন স্বীকার করলা, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। উম্মতে মুহাম্মাদে আমরা, আদম বলেছে আমি একটা ভুল করেছি, 350 বছর কেঁদেছি, তাও আমার আল্লাহ তওবা কবুল করে না। আর উম্মতে মুহাম্মাদেরা সারা জীবন যদি ভুল করে, মরার আগে মাছির মাথার মতন সামান্য পানি যদি চোখের কোণায় নিয়ে এসে বলে আল্লাহ আমাকে মাফ করো, শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ আমাদের তওবাকে মাফ করে দিবে। তোলে করেছে ওমর ফারুক বলেন, রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলতেছে, আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউকানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানাতো। কিন্তু সেই ওমরকে রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হবে না, সে হলো সবচাইতে বড় মূর্খ। এমনকি সে যদি ডক্টর কামালও হয়। আমাদের বাংলাদেশের সংবিধান লিখছে কে? এ কথা কন না কেন, কে লিখছে? ডক্টর কামাল সংবিধান লিখছে। সেই ডক্টর কামাল গত নির্বাচনে সাঙ্গ পাঙ্গ নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেছে। মাজারে যায় এভাবে হাত তোলা, পেপারে দিছে, হাত তুলে বলতেছে, বাবা
এবার আমরা ঐক্য জোট করে ভোটর ডাল আছি বাবা, আমরা কিন্তু ভোটর ডাল আছি। দুই কান্দের দুই ফেরেশতা কয় আল্লাহ এই শালা কি কয়, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, নামাজ ধৈর্যের মাধ্যমে তোমার কাছে চাওয়া বাদ দেয় এরা বাবার কাছে হাত বাড়াছে। আল্লাহ বলতেছে ও যতই ডক্টর হোক চাওয়ার ব্যাপারে সতর্ক না হলে ও হলো সবচাইতে বড় মূর্খ। জোরে কোন কথা ঠিক কি না? আর সেই মূর্খের সংবিধান দিয়ে আমরা চলতে চাই। অনেকে বলে পবিত্র সংবিধান, আসলে কোনো সংবিধান পবিত্র না, একটাই মাত্র সংবিধান পবিত্র, যার নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক? রাখাল বলে আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। আপনারা যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? জোরে করে বাঁচার গ্যারান্টি আছে? আর যারা এশা মাগরিব পড়েছি যেইভাবে পড়া দরকার আমরা সেইভাবে হয়তো পড়তে পারি নাই, এ কারণে আমরা সকলে একযোগে তওবা করব। আল্লাহ তোমার দ্বিতীয় চাহিদা পুরা করেছে, মরার পরে তুমি যে জান্নাত পাবা এ ব্যাপারে তোমার কোনো সন্দেহ নাই। আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা, জোরে কোন কয় নম্বর? মরার পরে তুমি যে জান্নাত পাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনে বলেছেন, এই 3টা উঠলো করে, কি তুমি কি মনে করছো আমি কানা বক্তা? বিকাল বেলা যায় দেখেন, আগে হাই স্কুলে বিকালে ফুটবল খেলতো, না হয় ক্রিকেট খেলতো। আমি আল্লাহর কোরআন লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? কথা আমি সেই কোরআন দেখাচ্ছি আপনাকে, উঠেন কেন? কি বিরক্ত হচ্ছেন? আর 15 মিনিট ওয়াজ করলে আমার টাকা হালাল না, 12টা বন্ধু ওয়াজ করলি শেষ তো উঠলে তো ওয়াজ বন্ধ করে দেবো। আর যদি বসে থাকেন সকাল পর্যন্ত লয়, একটাই বক্তা বদরুল রশিদ ঘড়ি ধরে ওয়াজ করে না। ধরে কোন কথা কর না কেন আপনারা? ঘড়ি ধরে ওয়াজ করি, চুক্তি করে ওয়াজ করি, এত টাকা না দিলে আসবো না এ কথা কই? বুড়ে হয়ে গেল আমার দাম দিলেন না আপনারা। 17 বছর ওয়াজ করছি, 17 বছর আমি ওয়াজ করছি, পকেটের টাকা দিতে আমি দেখিনি, খালি মুটে এনে দিছে তুলিছি, বাড়ির যে গুণা দিকে উপরে 100 ভিতরে 10, এইরকম মোটা টাকা। 17 বছর ওয়াজ করছি, ওয়াজও যে কয় মাস আমার খাওয়াও সেই কয় মাস। ওয়াজের পরে আমি টাকা খরচ করে আব্বা কয় এই ব্যবসা বাদ দে। 2007 সালে আমার সেক্রেটারি যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেল, একটা চলন্ত গাড়ি এসে অ্যাক্সিডেন্ট পিছন দিক থেকে মারা দিল, আমার সাহাবি গাড়ির মধ্যেই মরল, আর আমি গাড়ি ছিলাম সামনে, উস্টালিয়ে রাস্তার পরে ফেলে দিল। ওর লাশ দেখে আমি চিন্তা করলাম যদি আমি এভাবে মরে যেতাম কি করলাম বাংলাদেশের জন্য। আমি সেদিন থেকে আপনাদের দোয়ায় ওয়াজ করি, টাকা জমা করি, ওয়াজ করি, টাকা জমা করি। 6 বছর টাকা জমা করে 14 সালে আপনার যাই দেখে আসুন ভাই, এই টাকা লিয়ে আমি খাই। আমার গাঁৱত জীবনে একটা আবা দেখছেন? আবা, এই বাবার আবা দেখছেন? জীবনে কোনো মোশন করলাম না, সমস্ত টাকা কামাই করে মসজিদ মাদ্রাসা এতিমখানা চালায়। দেখে আসুন, মরে গেলে ওই এতিম বাচ্চারা আমার জন্য দোয়া করবে। আমার ছেলে নেই কিন্তু এতিম নেই, ওরা আমাকে আব্বা করে ডাকে, আব্বা করে ডাকে। ওঠেন কেন বাজান? কি কোথায় যাবেন ছেলেরা? কোথায় যাওয়া? বসো ময়নারা, বসো। শোনো, আমার সাতকার অধিকাংশ বক্তাই মরিছে জানেন। এই কালচারি আমার সাতকার মরিছে, সিদ্দিকুর মরিছে, হেলালি মরিছে, মরে শেষ। আর যে কয়টা আমার সাতকার বক্তা ওরা বউলে শুতে আছে, কাদের সিদ্দিকি শুতে আছে, জাকারিয়া শুতে আছে, আতালগুলি শুতে আছে। হ্যাঁ কয় ভাই আপনি কি বউলে শুতে আছেন? 2টা করে মারতেছি রে। ওরা কয় কি বুড়া বয়স তার তাসির বাড়ল নাকি? ভালোবাসেন বলে ওয়াজ করি, জোরে কর কথা ঠিক, কথা কর না, ওটা উঠে চলবি না। আল্লাহর বান্দারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ওমর ফারুক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা
ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাত পাবে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজে বললে, কিন্তু নগদ হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি। মরার পরে জান্নাত, এটা নগদ না বাকি? এক কথা কার নগদ না বাকি? আর হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজায়? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন। যেই রাখাল হামাক তৌবা পড়াছে, যখন কি পড়াছে, যেই রাখাল হামাক মুনাফিক করছে, যেই রাখাল হামাক ভণ্ড করছে, এখন যদি বলি আমি ওমর, এই গল্প করে কে বাবা? মোবাইলে কথা করে নাই, মোবাইলে কথা সাইডে দেখো। এখন যদি বলি আমি ওমর, বলাও সারা হার্ট ফেল করে। হার্ট ফেল বোঝেন? হার্ট ফেল। বর্তমান সরকার তো করোনা দূর করছে, কিন্তু হার্ট ফেল দূর করতে পারেনি। অধিকাংশ মানুষ দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ার কারণে হার্ট ফেল। ধরে কোন কি ফেল? 80 টাকা সরমিন, পরে কিনবার কাছে 200 টাকা। মানে কি করবে? মনে হয় বাংলাদেশের নিয়ন্ত্রণ করার আর কোনো ক্ষমতা নাই রে। যার মুখত যাই দিয়েছে সেই দাম চাচ্ছে। একটা ডিম বাড়ে, কষ্ট হয় মুরগির, এরা বাড়ায় দাম। কি সিটার? 1 কাপ চা দেন ভাই, 1 কাপ চা দেন। হুজুর কয় কাপ খাবেন? 2 কাপ দেন, 2 জন আছি। 2 কাপ দিবি না? চায়ের তলাত একটু চা। এবারে তুই না করলে 1 কাপ তলাত কেন? ভাই এখন এটাই চলতেছে, চিনির দাম বেশি। করোনা হয়ে মরছে মানুষ সামান্য কয়জন, সেই করোনা দূর করার জন্য সরকার এত চেষ্টা করেছে। আর হার্ট ফেল করে দৈনিক কত মানুষ মরতেছে, হার্ট ফেল বন্ধ করার দরকার আছে না নাই? আছে না নাই? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলি? বললেই তো রাখাল হার্ট ফেল করবে। হার্ট ফেল করার কারণ হলো আমাকে তৌবা পড়াছে, আমাকে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে। এখন আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কোরআন বলে, ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইজাতিল লিল হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর, ওমর এ ডাইরেক্ট যদি বলবার না পারিস, বললে যদি মনে করিস হার্ট ফেল করবি, তাহলে অ্যাঙ্গেলে মা। আমাকেও বলে আল্লাহ, বদরশিদ, বদরশিদ ডাইরেক্ট যদি ওয়াজ করার না পারিস, ডাইরেক্ট যদি না পারিস, তাহলে অ্যাঙ্গেলে মা। কারণ বর্তমানে ডাইরেক্ট ওয়াজ করা খুবই কঠিন ভাই। এই জন্য আমার ওয়াজে ডাইরেক্ট কোনো কথা নাই, তবে কোনো কথাও ছাড় নাই। ধরে কোনো কথা নেই, একটা কথা আমি ছাড় দেবো না, কিন্তু কোনো কথা ডাইরেক্ট মারবো না। সব লোক বুঝবার পারবি হুজুর ঠিক হয়ে গেল, কিন্তু আমাকে ধরবার পারবি না, কারণ হুজুর খালি হাসাছে আর মারিছে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে, রে পাগলারা, এই ডাইরেক্ট গরম করিস না ময়দান। আইজুল হক জিহাদি নামে এক বক্তা আছে, সাতক্ষীরায় ডাইরেক্ট ওয়াজ করে। উই এক এলাকাতে ওয়াজ করে গেলে আমার 2টা ওয়াজ আছে, 2টাই বাতিল। থানা কয় না, ওই যেভাবে ক্যাপে থেকে গেছে আর কোনো ওয়াজ চলবি না। আমি ওকে একদিন মোবাইল করে বললাম, কে রে ভাই, আল্লাহ কাছে হেকমতের মার দাও, তুই ডাইরেক্ট মারিস কেরা? তুই যে এলাকাতে ওয়াজ করিস ওই এলাকার সব ওয়াজ বন্ধ করে দেয়। ওমর ফারুক বললেন, রাখাল, সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ, জোরে বলেন কোন নামাজ? আরো জোরে বলেন কোন নামাজ? ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, ফজর আর এশা এই 2 ওয়াক্ত যারা জামাতে পড়বি না, এরা হলো না। শতকরা 90 জন বক্তা
এই শালা বক্তারা শতকরা 90 জন লেখালেন। কয়জন? 90 জন বক্তা ফজরের নামাজ জামাতে পড়ে না। মাল দে, মাল দে, টাকা দে, টাকা দে। চাপাত যা ল্যাট্টাবি ভাই, এই বক্তাকে ল্যাট্টি খাওয়া দেখলে আপনারা মনে করুন হাসরের ময়দান ফুটবল হচ্ছে, বল হচ্ছে বক্তারা আর জনগণ ল্যাচ্চাচ্ছে। রাস্তার ভিক্ষা ভিক্ষা করে টাকা তুলিস রে, আর সেই টাকা তোর পকেট ভরে দিছি, আর তুই ফজর পড়িস নি। মার লাগতি শালা, মার লাগতি। এ কথা কন না কেন, কথা কন না কেন? আল্লাহর বান্দা ওমর বলতেছেন, রাখাল সত্যিই যদি ওমরকে দেখবার চাও তাহলে কোন নামাজ? আরো জোরে বলেন, কোন নামাজ? আপনাদের মসজিদে কোন নামাজ মুসল্লি সব চাইতে কম হয়? রে যুবকেরা, এই যুবকেরা, এই যে মাহফিল কমিটির যুবক 2-4টা আছে আশেপাশে, আছে কুটি কুন্ডে ওই একটা হাত তোলো তো, যুবকের হাত তোলো তো, ময়নার হাত তোলো। ফজরের নামাজ কিন্তু পড়া লাগিব। কি কয়? এর জোরে কথা যায় না, ইনশাল্লাহ জোরে কথা যায় না। আর আমি তো সেই দোয়া আজকে করে দেবো, তোমরা মসজিদের সামনে কত নামাজ পড়বা। কেরে বুড়ারা সিয়ার ঢুকাবি কোন দিক দিয়ে? জোরে কোন কথা, কথা কন না কেন? সিয়ার ঢুকাবি কোন দিক দিয়ে? এই জুয়ান গুলা যায় না দেখা, এই বুড়ারা সিয়ার লিয়া যায়। ওমর ফারুক বলে, রাখাল ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করা দেখবে সেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বললেন, মসজিদের ভিতরে ঢোকার সাহস কেন পাও না? রাখাল বলতেছে, মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর বলে, রাখাল রে, মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহ কোরআনে বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর ভয়। মনে করেন আমি টেজে বসবাস করতেছি, আমি বেশি দামি, আর আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি, এটা কখনোই মনে করবেন না। অনেক আলেম যাবে জাহান্নামে, তার ওয়াজ শোনা তারা যাবে জান্নাতে। এই জন্য আল্লাহ বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাখাল বলতেছে, ভাই তাহলে আজকাল এশার নামাজ পড়ে আমি বাড়িতে যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন যাবা না? বলে, বাড়ির যদি যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে ধরা যাবে। ওমর ফারুক বলে, রাখাল আচ্ছা ঠিক আছে, এশার নামাজ পড়ে তুমি বাড়িতে যাবা না, ফজর নামাজ সামনে কাতারে ধরবা। যদি চোখত ঘুম ধরে, কারণ 2 ওয়াক্ত নামাজ আল্লাহ লম্বা করছে, ফজর থেকে জোহর, এই লম্বা সময় তুমি দুনিয়ার কাজ কাম করে তোমার দেহের যে ক্ষয়ক্ষতি হবে, চাকরি করো, ব্যবসা করো, যাই করো, দেহের যে ক্ষতি হবে, এশা থেকে ফজর লম্বা সময় দিছে, তুমি ঘুম পারলে আল্লাহ ওই ক্ষয়টা পুরা করে দিবে। কিন্তু যদি তোমার চোখত ঘুম ধরে তুমি কি করবা? রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের এক সাইডে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের সাইডে ঘুমাবো, মসজিদের ভিতরে, তখন ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। এই রাখাল এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেয়? ঘুম পাড়ার তো দলিল দূরের কথা, বসে থাকারই দলিল নাই। আপনি যে জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে। জোরে কোন কয় ফ্যান? সব নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল, এরা যে 3 মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজের পরে যতক্ষণ ফ্যান ছাড়া এরা গল্প করছে, এদের মাথার উপর ফ্যান ঘুরতে গিয়া যত বিল উঠছে, এই বিল এই 3 শয়তান না দেওয়া পর্যন্ত জান্নাতত যাওয়ার পারবি না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কথা বলি, মসজিদ তোমার বাপের ঘর, যত ফ্যান ঘুরান লাগে তোর বাড়ি যা।
ছোটবেলায় দেখছি ভাই রসুন খায় পেঁয়াজ খায় কেউ মসজিদে ঢুকলে মুরব্বীরা বুঝতে পারছে এই তোর মুখত রসুনের গন্ধ পেঁয়াজের গন্ধ, এই দুর্গন্ধ ঢুকলি কেন? আর এখন থেকে মসজিদের বারান্দাতে পেঁয়াজ কুটতিছে, মুড়ি মাখবি, তোর কোন কি মাখবি? মুড়ি মাখা সব ইফতার করবি। কাঁচা পেঁয়াজটা মুড়ি মাখতিছে, মনে হয় বাপের রান্না ঘরে। হাসতেছেন। আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। আপনারা বলেন তো ফজরের নামাজের আজানের ভিতরে একই শব্দ 2 বার বেশি কয়, সেই শব্দ কি? যুবকেরা শুনবার পাও, ও যুবকেরা তোমরা যে রাত 12টা পর্যন্ত ফেসবুক চালাও, আরে যেটাই চালাক একটা তো চলায়, এই চালানোর পরে আসসালাতু খায়রুন নাম শুনবার পাই? এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে বলবে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে মারছে দৌড়, এক দৌড়ে বারান্দায় গিয়ে বলতেছে, ও বারান্দা খালি আজকের দিন ধৈর্য ধর, এ জায়গা আমি ছাড়বো না তো। প্রত্যেকটা জায়গার একটা মহব্বত নাই। আজকে ভিতরে যাব খালি দেখার জন্যে। রাখাল শুধু দেখার জন্য মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো মসজিদের মধ্যে যখন আপনারা ঢোকেন, আপনারা তো ঢুকছেন মসজিদের মধ্যে, ঢোকেননি? আপনার বলেন তো ঢুকতে কোন পাও? কি জন্যে? একেবারে নামাজিরা যারা আপনার ডান পায়ে ঢুকতেছেন, কি জন্যে? আপনারা হয়তো জানেন না। ডান পায়ে ঢুকতেছেন আর জবান খুলে একটা দোয়াও কিন্তু পড়তেছেন। সেই দোয়াটাকে আপনারা জানেন? এই যে এই লাল এই যুবক বাবা ময়না ওঠেন তো দেখি, দোয়াটা পারবেন? আপনি ঢোকেননি কোন দিন? না, শরম দেওয়ার কথা না। এইরকম বয়সে যদি মুখস্থ না করে, বুড়া বয়সে কিন্তু হবে না। আমাকে এক মুরব্বী বলতে হুজুর দোয়ায় কোনো 3 মাস হলে ধরছি মুখস্থ হয় না। আমি বললাম কতদূর পর্যন্ত হয়? আগা মুখস্থ করলে যেই গোড়ার যাই, গোড়া মুখস্থ করতে করতে আগা ভুলে যাই। আমি বললাম আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আর দোয়ায় কোনো মুখস্থ হবি না, কারণ আপনার মুখস্থ ব্রেন শেষ। আমরা যত দোয়া দরুদ সব কিন্তু এই বয়সে শিখছি। ধরে কথা কন না কেন? নামাজের আত্তাহিয়াতু দোয়া দরুদ আপনি কি বুড়া বয়সে শিখছেন না এই বয়সে শিখছেন? এই বয়সে তো শেখা লাগবে। আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই। যেই সামনে কাতারে যাওয়ার চাই, সবাই লড়ে সরে রাখাল সামনে যাবে, সাহাবেরা নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল সামনে যায় আর মনে মনে কয়, বারান্দায় থাকে কি ভাবলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। যাবে ভিতরে না ঢুকলে বোঝা যাবে? এসপি সাহেব ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে থেকে সামনে কাতারে একজন মুসল্লি লাগবে, একটা মুসল্লি এসপি কয় কে রে, সামনে কাতার পুরা করতে একজন লাগবে, দেখি তো কে আছে। এসপি ঘাড় ঘোরা দেখতেছে চৌকিদার খাড়া হয়ে আছে, চৌকিদার দরজাত খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে না স্যার। এসপি বলে আয়। চৌকিদার বলে না স্যার। এসপি দেখতেছে ই আমার ভয়ে ঢুকতে চাচ্ছে না। এসপি জাগা ছাড়ে যায়, চৌকিদারও ঘাত ধরে তাই আয় আয়, এই ফাঁকা জায়গার দাঁড়া। চৌকিদার বলতেছে স্যার আমি কিন্তু চৌকিদার। এসপি কয় পাগলা বাইরে, আমি এসপি তুইও চৌকিদার, কিন্তু এই জায়গার মধ্যে ঢুকলে আমরা দুইজন ভাই রে, আমরা দুই ভাই, আমাদের মধ্যে ফাঁক থওয়া যায় নাই। চৌকিদার বলতেছে স্যার আমার পায়ের গোড়া কিন্তু ফাটা, মানে সবসময় দৌড়াদৌড়ি করি এজন্য পায়ের গোড়া কিন্তু ফেটে গেছে। আর আপনি বিদেশি চামড়ার জুতা পাওয়া দেন, আপনার গোড়া কিন্তু তেলতেলা। এখন ফাটা তেলতেলা কি এক কর্ম? পাগলা কই, এটা আল্লাহর ঘর রে, এটি এসপি চৌকিদার দেয় রে, লাগা রে।
একেবারে এসপির পায়ের সাথে চকিদার পায়ে লাগে। চকিদার বলতেছে, আল্লাহ আল্লাহ এটা কোন জায়গা, আল্লাহ এটা কোন জায়গা, আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদের মতো যদি গোটা বাংলাদেশ হতো। চকিদার কানতেছে, আল্লাহ কয় হবে রে পাগলা, হবে। যেদিন কোরআন দে বাংলাদেশ চলবে সেদিন তেল তেলা ফাটা এক হয়ে যাবি। মন খারাপ করতেছে। রাখাল চলতে চলতে সামনে কাতারে মেহরাব বরাবর 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকল্যে এর আগে এক মাহফিল আপনাদের বলেছি, সর্বসাকল্যে সুন্নত হলো 12 রাকাত। তার মধ্যে জোহরেরই হলো 6 রাকাত, আগে 4 পরে 2, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই সর্বসাকল্যে কয় রাকাত? এই 12 রাকাত সুন্নতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব অনেক বেশি। রাসূল বলেছেন গোটা দুনিয়ার বিনিময় ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি। তো এখন ফজরের 2 রাকাত সুন্নত পড়ে রাখাল চুপটি করে বসে আছে। ভাই এই ছেলে পেলে এই এখন কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। এবার কেবল দেখাচ্ছি, দেখো। চুপটি করে রাখাল বসে আছে। ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ওসমান গনি দেখতে থেকে আমার জায়গা কে বসে আছে রে? আসলে আপনারা হয়তো বলবেন, হুজুর মসজিদে তো শুধু ইমামের জায়গা ছাড়া কোনো মুসল্লির জায়গা তো দখল থাকে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? যে আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। কথাটা খেয়াল করে শুনবেন। আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে রাসূল আর কথা কয় না। সাহাবেরা বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আল্লাহ রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না বলায়। এই পর্যন্তই বলার হুকুম পেয়েছি। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। সুবহানাল্লাহ কবেন না? তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? সবাই জোরে কর, যুবকেরা জোরে কাও, কে দাঁড়াবে? আরো জোরে। কিন্তু ঢুকে দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি কোনো জায়গা দখল করে, ইল্লা ইমাম, শুধু ইমামের জায়গা ছাড়া অন্য কোনো জায়গা কেউ যদি দখল করে, সে যতক্ষণ স্বইচ্ছায় জায়গা না ছাড়বে তাকে জোর করে জায়গার থেকে উঠানো যাবে। ওসমান গনি রাখালের পাশে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। আদায় করার পরে 3 বার, কিতাবে আছে 3 বার তাকাছে, নামাজ শেষ করে দেখতেছে কি আমার জায়গাতে বসলো কোন মরদে। কি কোন একটু দেখার দরকার নাই? না, কিছু বলতেছে না, খালি দেখতেছে। মানে একবার দেখতে রাখাল গুজরে উঠছে। কারণ মূর্খ মানুষের দিকে আপনার খালি তাকে দেখবেন, আর কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। 2 বার যেই মাত্র তাকাইছে, রাখাল মাজা পর্যন্ত টানাইছে, মাজা মানে এরকম উঠছে। 3 বার যেই মাত্র ওসমান তাকাইছে, রাখাল চিল্লা বলে, এই মিয়া বারবার আমার দিকে দেখো কেন? রাখাল এত জোরে কইছে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো? ওসমান গনি দাঁড়িয়ে রাখালকে বলতেছে, ভাইজান এত গরম হচ্ছেন কেন ভাই? আমি খালি 3 বার আপনার দিকে তাকাচ্ছি, আমি একটা কথাও কইনি, তাতে আপনি এত গরম কেন? আপনার পরিচয় কি? বলতে আমার পরিচয় হলো আমি রাখাল। যেই কইছে আমি রাখাল, ওসমান গনি মুচকে মুচকে হাসতেছে। কারণ ওসমান গনি জানে রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে। রাখালের ভাষা গরম হওয়া লাগবে। ওইদিকে আবাদ আছে, গরু আবাদ খাওয়ার যাচ্ছে, আপনি পিছন থেকে বলতেছেন, বাবা গরু, বাবা গরু, ওইদিকে যাস না বাবা, ওই শুনবি।
আর যদি বলে এই গরু এ টাকা হাতের দিকে তাকারে, এমন ফোর্সে কইছেন মানুষের চাইতে ভালো শোনে, টাকায় দেখে লাঠি ঘুরাচ্ছেন, ওই আবার আবাদ বাদ দিয়ে ঘাসের দিকে চলে আসবে। প্রত্যেকটা অভিভাবককে শোনেন ভাই, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে, প্রত্যেকটা অভিভাবককে। এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করবো? আমার তো গরু নাই ছাগলও নাই, তাহলে আমাকে অভিভাবক করে রাখাল বানালো, আমি কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে। আমি মাঝে মাঝে চোখ বন্ধ করে দেখি আমার একটা 45 বছরের গাভী আছে। আমি এখানেও চোখ বন্ধ করে দেখতেছি, আমার গাভী মনে হয় এখন ঘুমাচ্ছে। মনে করেন এশার নামাজ পড়ছেন আপনি মসজিদের সামনে কাতারে, ভালো কাম করেননি, এখন ভালো কাম করেননি, সামনে কাতারে নামাজ পড়ে আপনি বাড়ি ঢুকতেছেন, দরজার কাছে বলতেছেন আল্লাহ আমার বউ হয়তো এশার নামাজ পড়ে এখন তসবিহ পড়তেছে না কোরআন শরীফ পড়তেছে, এই নিয়ত করে আপনি বাড়ির মধ্যে ঢুকে দেখেন উত্তর ঘর থেকে, দক্ষিণ ঘর আর উত্তর ঘর, উত্তর ঘরের ভিতর থেকে ভারতের স্টার জলসা জি বাংলা ওই হিন্দুদের পূজার বাদ্য লো করে বাঁচতেছে। কে আপনি ঘরের মধ্যে যাই দেখেন আপনার গাভী, আপনার বউ বসে থেকে স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন তো কি রাখালি করবেন? যায় কপালে চুমা খাবি, এই কি রাখালি করবেন? চুমা খাবা? আমি মসজিদের সামনে কাতারে এসে নামাজ পড়লাম আর তুই মুসলমানের বউ হইয়া হিন্দুকে স্টার জলসা জি বাংলা দেখিস করে, এই কিসি কুটিরে, এই লাঠি কুটিরে না, এ বোক মারা জন্য নয়, বোক মারা জন্য নয়, কেসি দিয়া ডিশের লাইন কাটবো, লাঠি দিয়া টিভি ভাঙবো, ধরে কোন কথা ঠিক কিনা? আবারও ভাঙ্গাও লাগবি না, কাটাও লাগবি না, খালি বুঝতেছেন না? এই কিসি কুটিরে, লাঠি কুটিরে, বউ দৌড়ে আসা পাওয়া ধরো বলবি যা নামাজ পড়। এটার নাম হলো রাখালি, এরই নাম হলো রাখালি। রে মায়েরা এরা বেঁচে আছে না কি রে, কথা কয় না। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 22 বছরের একটা আইডিয়া আছে, চোখ বন্ধ করে দেখেন, যে আইডিয়া সব সময় খালি মিনিট কিনে, নেট কিনে, এই আইডিয়া আপনি দেখেন তো কি করতেছে, রাস্তাতে বসে থেকে আইডিয়া খালি করতেছে। রাস্তাতে মানুষ যায়, কেউ কিন্তু কারো সোলকে আর ভালোবাসে না। আগে কিন্তু রাস্তার কিছু হলে মানুষ বাধা দিত, এখন একটা রাস্তাতে এখন মারতেছে পারে, একে জব করতেছে পারে। কয়দিন আগে ভিডিও দেখলাম, একেবারে রাস্তাতে হাজার হাজার মানুষ, ওরই মধ্যে 4-5 জন যায় খালি পিটাই মারতেছে, একটা লোক কিছু করছে না। তো রাস্তার ধারে বসে আছে ওই ফ্রি ফায়ার খেলতেছে, একটা মানুষও কিছু হয় না। কিন্তু ওই রাস্তার ধারে কুত্তার খুব বিরক্ত লাগে, বুঝছেন? কুত্তা কিন্তু খুব ভালো, কুত্তা কয় কে রে, এত মানুষ যায় আর কিছু কয় না, লড়েও না চড়েও না। কুত্তা আগে কিন্তু কিছু করে না, কুত্তা আগে পিঠ সঙ্গে ওই যে বসে থাকা ফ্রি ফায়ার খেলতেছে, লাগ দেয় না, তাও আর খেলা বন্ধ হয়নি। কুত্তা ভাবতেছে এটা মানুষ লয়, আমি মনে করছিলাম মানুষ লাখ টানলে তো অবশ্যই লড়তে চড়তো, ই যখন লড়ে না তাহলে এটা মানুষ লয়, এটা গাছের গোড়া হবে। গাছের গোড়া মনে করে বাম ট্যাং তুলে মারিয়া দিছে ভাই, তারপর আর হুঁশ আছে যে পিঠ ভিজে গেল। তা আপনার আইডিয়া, আপনার ছেলে যদি এই পর্যায়ে যায়, আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? মুয়াজ্জিন আমারে কয় হুজুর আমি এতদিন আজান দিছি কোনোদিন কুত্তা লোকমা দেয়নি, আর ফজর আজান দিলি কুত থেকে যে 3টা কুত্তা দৌড়ে আসে হুজুর। মানে যেই মুয়াজ্জিন মাইকে আজান দেয় আশেপাশ থেকে 3-4টা কুত্তা দৌড়ে আসে। তা আমি আজান দেই কুত্তা লোকমা দেখেন, আমি বললাম কুত্তা লোকমা দেওয়ার কারণ কি জানো? আল্লাহ কোরআনে বলেছে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তুমি যে আজান দিচ্ছ সবচেয়ে বড় দাওয়াতের কাজ, তোমার ছেলে মেয়ের খবর কি? মুয়াজ্জিন বলতেছে আমার দুনিয়া আইডিয়া সারাদিন ঘরে সারাত ঘুম পাড়ে। যে তোমার আইডিয়া যদি ঘুম পাড়ে আর তুমি মুয়াজ্জিনি করো, এটা কুত্তার পছন্দ হয়নি, কুত্তা লোকমা দিচ্ছে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আগে তোমার 2 ছেলেকে
হাত ধরে ঘুম থেকে তুলে মসজিদে আযান দাও। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার 17 বছর একটা বকনা আছে। বকনা মানে কি? আমাকে আল্লাহ 3টে দিতে পারে, 3টে। ধরে এখন কয়টা? আরো জোরে। আমার একটা বকনার বয়স চলতেছে 32 বছর, একটার চলতেছে 26 বছর, আর একটা তানজিমুল উম্মাহ মাদ্রাসাত পড়ে কেবল 9 বছর। আমি চোখ বন্ধ করে দেখি যে আমার এইগুলো কি অবস্থা আছে। রাসূল ঘরের মধ্যে যায় দেখে 9 বছরের মেয়ে ফাতেমা হাতত চুরি দিছে রে, হাতত চুরি দিছে, কিছুই করেনি, ঘরত খেলে হাতত চুরি দিছে, চুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। নবী আর ঘরত পাও দেয়নি। রাখালি কাক কয় দেখেন, রাখালি কাক কয়, আর নবী ঘরত পাও দেয়নি। ফাতেমা চমকে উঠলো, যেই বাবা ঘরে ঢুকে আমাকে মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না। বারান্দার যায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি জন্য কান্দেন? রাসূল বলে, ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টি চুড়ি খুলে মাটিতে ফেলে দিচ্ছে। নবী আমার দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দিলে আপনি বেজার হইয়া ঘরত না ঢুকে বারান্দাত কানলেন, সেই চুরি ফাইলে দিলে কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, আয় রে ফাতেমা আমার কাছে আয়। যেই ফাতেমার কাছে আইছে, রাসূল ফাতেমার কপালে একটা চুমু খায়। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মেয়ে যদি 7 বছরের বড় হয়, 8 বছরের বেশি হয়, তোমরা মেয়েদেরকে চুমু বন্ধ করবা না, কারণ মেয়েরা বাপকে এত ভালোবাসে। যদি না পারো মেয়েটার হাত ধরে হাতে একটা চুমা খাওয়ার বলো, মা তুই যদি ব্যাপার দয়া ঘুরিস মা, মা তুই যদি গোটা পাড়া হাইল পরে প্লাজো পরে ঘুরিস মা, তাহলে তোর জন্য তোর বাপকে আল্লাহ জাহান্নাম দিবে মা। মারে তুই কি চাস তোর বাপ জাহান্নামে যাক? এই একবার চোখের পানি নিয়ে আপনার মেয়ের কাছে বলেন, আপনার মেয়ের কোনোদিন বেপরদা হবে না, কারণ মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কি না? রাসূল বলে, ফাতেমা তুই কষ্ট পাইছিস মা, তুই চুরি 2টা খুলে ফাইলা দিছিস মা, আমি চুরি করে পকেটের মধ্যে রেখে মা একদিন তোর নাকে নাক ফুল পরাইয়া দিব। কান্দিস না রে মা, দুঃখ করিস না, একদিন তোর কানে দুল পরাইয়া দিব, একদিন তোর গলায় মালা পরাইয়া দিব। ফাতেমা মুচকি মুচকি হাসি আর বলে, বাবা সেই দিনটা কবে? বাবা সেই দিনটা কবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা যেদিন তোর বিবাহ হবে, যেদিন তোর বিবাহ হবে, ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র একটা পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য চুড়ি পরা যাবে না, নাকে ফুল দেওয়া যাবে না, অন্য কোনো পুরুষের জন্যে কানে দুল দেওয়া যাবে না, অন্য কোনো পুরুষের জন্যে পায়ে ঘুঙ্গুর পরা যাবে না। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। কথা কন না কেন বলে? এ আজকে আপনাদের পক্ষে পড়তেছে না? তোরকে বিয়ে হয়নি, ওকে বিয়ে হয়নি, এখন তো বিয়েও হওয়া লাগতেছে না। বিয়ের আগেই পরিমণি কয় আমার পেটত বাচ্চা আছে, পরিমণি কয় আমার পেটত বাচ্চা আছে। দেখেন কি বাংলাদেশ সরকার, তো আমার মনে হয় প্রধানমন্ত্রী ধরে ফাঁসি দেওয়া দরকার। তোর বিয়ে হলো না, পেটত বাচ্চা হলো, পরে আবার হলুদ দিল, তারপরে বিয়ে হলো। আর একটা বুবলি বার আছে, ওই মরিয়ম হোসেন, মরিয়ম আর স্বামী লাগে না, 2.5 বছরের বাচ্চা ফেসবুকে দিছে। বাংলার জনগণ চমকে উঠছে, কে রে বুবলির বিয়ে হলো না, 2.5 বছরের বাচ্চা কেন? পরে এক লুচ্চা বার আছে শাকিব খান, ওই যায় ওর কাছে যাই, তারই পেট ভরে দেয়। শালা লুচ্চার বাচ্চা, লুচ্চার লুচ্চা। এই যুবকেরা, শাকিব খানকে তোমাদের আদর্শ বানায় না। আর কতগুলো কয়দিন পরে যে বিশ্বকাপ ফুটবল আসবে না, কয়দিন পর
মেসি হবি, নেইমার হবি, দুই পাড়া হবি, এক পাড়া ব্রাজিল, এক পাড়া আর্জেন্টিনে, পতাকা টাঙ্গাবি 13 গজ। মেসিকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছিল যে মেসি ভাই, গোটা পৃথিবীর মধ্যে একটা দেশের লোক আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, সেই দেশটা কি আপনি চেনেন? সেই দেশের নাম হলো বাংলাদেশ। মেসি বলতেছে মানচিত্রে যে দেশ খুঁজাই পাওয়া যায় না, তাকে আমি চিনমুখী করে। হাই হাই পাগলারা, এ পাগলারা, মেসি তোরকে নামই শোনেনি রে, আর তোরা তার জন্য চুলের কাটিং করিস। নেইমার আর মেসি যে দেশে আজান বন্ধ, আকামত বন্ধ, নামাজ বন্ধ, সেই দেশের খ্রিস্টান এই শালারা। এই কথা কষ্ট লাগে, পতাকা যদি বানাবে বাংলাদেশের জন্য বানাবে, ওই বিদেশের জন্য পতাকা বানাতে যত কাপড়ের টাকা খরচ করবে, এই টাকা তোমাকে জাহান্নামে দিয়ে দেবে। কারা কারা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানাবেন না? হাত তোলেন তো দেখি। বুড়া মানুষের হাত, আপনি তো জীবনে বোঝেন না, যারা জীবন থাকে তো তোলো, হাত তোলো, টান টান করে তোলো। লিল্লাহে তাকবীর। এই ইউটিউবে এটা কিন্তু হেডলাইন করে দেবে। কি মনে করতেছেন ও আজ খালি আপনাকে এই জায়গা হচ্ছে? লাইভের মাধ্যমে গোটা পৃথিবী এবার চলতেছে। তোর কোন কথা ঠিক কি? বুঝুক বুঝুক যুবকেরা, আর্জেন্টিনা ব্রাজিল ভক্ত নয়, বাংলার যুবকেরা আল্লাহর কোরআন ভক্ত, রাসূল ভক্ত, আল্লাহ ভক্ত। তোর কোন কথা ঠিক? ওসমান গনি বলতেছেন, ও রাখাল ভাই, কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। ভাইজান কি কারণে সামনে কাতারে? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি। একটু মনোযোগ দিয়ে শোনেন, বিরক্ত হচ্ছেন? বারান্দায় নামাজ পড়ি। আজকে সামনে কাতারে আসার কারণ হলো শুধু একটা বার দেখার জন্য আইছি। একটা বার দেখা হলেই আমি আগামীকাল থেকে আবার বারান্দায় নামাজ পড়ব। ওসমান গনি বলেন, সামনে কাতারে আইছেন দেখার জন্য, আপনি কি দেখা পাবেন? রাখাল বলতেছে, অবশ্যই দেখা পাবো, কারণ দেখার জন্য আইছি, দেখা কেন পাবো না? ওসমান বলতেছে, ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হচ্ছেন আল্লাহ, আর রাখাল দেখতে চাই যাকে, তিনি হলেন আল্লাহওয়ালা। রাখাল যাকে দেখার জন্য আইছে তিনি কে? উমর ফারুক না কয় এখন আল্লাহওয়ালা, জোরে কোন তিনি কে? আর ওসমান গনি যাকে দেখতে চাই তিনি কে? মনে কি ওর ফতুয়া তালাশ করবেন হুজুর, তাহলে নামাজের মধ্যে কি আল্লাহ দেখা যাবে? রাসূল বলেছেন, আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি কোনো মানুষ ইবাদতের মধ্যে শামিল হয়, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হইয়া যায়, কোনো বান্দা যদি নামাজের মধ্যে প্রকৃত নামাজি হয়ে দাঁড়ায়, নামাজের মালিক আল্লাহকে দেখতে পায়। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তারে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার ভিতরে। রাখাল বলতেছে, ভাই একটা কাম করেন। ওসমান গনি বলে, ভাই কি কাম? রাখাল বলতেছে, আপনার চোখের পাওয়ার কম তো, কয়েক বছর হলে আপনি দেখতে পাচ্ছেন না, তা আমার হাতটা ধরেন। এই কথাটা খেয়াল করেন। রাখাল ওসমানক বলতেছে, কাকে বলতেছে? হায় ওসমান বসে, একটা রাখাল ওসমানকে আমার হাত ধরেন। আপনার চোখের পাওয়ার যখন কম, এত বছর হলে সামনে আসেন, দেখবার পান না, আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখে দেব এইভাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সত্যবাদী সাথী হও।
অকুনু মাআস সাদিকিন, সত্যবাদীর সাথী হও। ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে ভাবতেছে, আল্লাহ আমার যোগ্যতায় আমি পারিনি, আমার যোগ্যতায় আমি পারিনি, আজকে এমন একজন আল্লাহওয়ালা সত্যবাদী পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। সুবহানাল্লাহ কর না কেন? কিছুক্ষণ পরে নামাজের আকামত শুরু হয়েছে। যে আকামত শুরু হয়েছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকতেছে। বাবা এই সময় কি আর ওটা বসা করে খেলে? এরা যে ভালো মন্দ কিচ্ছুই বোঝে না রে। না না না, চিন্তা করে দেখেন, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওমর ফারুক মেহরাবে ঢুকলো কোন দিক দিয়ে? ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে কোন দিক দিয়ে ঢুকলো? বর্তমান বাংলাদেশে ইমাম ঢুকে মসজিদের দরজা দিয়ে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমাম কিন্তু দরজা দিয়ে ঢুকবে না। কারণ প্রত্যেকটা ইমাম হয় চেয়ারম্যান হওয়া লাগবে, উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে, এমপি হওয়া লাগবে, মেম্বার হওয়া লাগবে, প্রধানমন্ত্রী হওয়া লাগবে। কারণ বাহিরের নেতা না হলে ভিতরের ইমাম হবার পারবে না। তোমার ঘর অর্ধবিধির খলিফা, দরজা দিয়ে ঢুকবি। মেহরাবাদ থেকে ছোট্ট একটা দরজা আছে, ওই দরজার ওই পারে রেস্ট রুম আছে। যেরকম আমি ওয়াজ করবো রাত 10টায়, আর আমি এখানে আসছি এশার নামাজের আগে, আমাকে একটা রেস্ট রুমে রাখছিল। কিছুক্ষণ পরে আমাকে আঙ্গুর টাঙ্গুর বহু কিছু খাবার দিল। তার মানে কি, আমি একটা বক্তা। তা আমার একটা বক্তা আমাকে যদি নাস্তা দেয়, তো ওমরের নাস্তা নাই? ওই রেস্ট রুমে নাস্তা করে যখন মুয়াজ্জিন আকামত দিবি তখন মেহরাবের মধ্যে ঢুকতেছে। কারণ দরজা দিয়ে ঢুকলে বিপদ আছে। সবাই যদি খালি একবার করে মুসাফা করবার চায়, মনে করেন ওমর ফারুকের হাতটা দেন, এই ধরে কতগুলো এরকম করে, ভালোই লাগে। যখন টেজের থেকে নামে যাই তখন মুসাফা করে ভালোই লাগে, কিন্তু কতগুলো চিপি মারে ভাই। এই চিপি যেরা মারে, আমার হাতক তো বল নাই। একবার রিমান্ডে নিয়ে হাত ভেঙে দিতে, বুঝলেন, এর মধ্যে ফুটে দিয়ে। তো এর থেকে তো 2 লোক খালি আমার কাঁপে। তো এই ধরে আমার মারে ঠাইছি। আমি এখন চিন্তা করি টেজের থেকে নামি না। আমি কিন্তু কিছুদিন হলে ভয়ে টেজের থেকে নামি না, কারণ ওরা খালি খারাপ হয়ে থাকে। ওরা মনে করে আমরা একবার করবো, কিন্তু 200 জন লোক যদি একবার করে তাহলে আমার কয়বার হলো? তো ওমর ফারুক চিন্তা করতেছে, দরজা দিয়ে ঢুকলে সব সাহাবী কেউ হাত ধরবি, কেউ কোলাকুলি করবি, কারণ রাসূল বলেছে আমার পরে কেউ নবী হলো ওমর হতো। ধরে কারণ সুবহানাল্লাহ। মেহরাবের ভিতরে যখন হযরত ওমর ঢুকে গেছে, মুয়াজ্জিন আকামত দেয়। যখন মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যে রাখাল আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাত ছাড়া দিছে। এতক্ষণ হাত ধরে এসেছিল, হাত ছাড়া দিয়ে বলতেছে, কে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখনো মুয়াজ্জিনের আকামতই শেষ হয়নি, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া, তুমি জানো না? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা দিয়া বলে, প্রথম দেখেই আমার সন্দেহ হয়েছে, এই পাগল তুই কারে কানা কানা বলতেছিস? তুই যে মহামানবের সঙ্গে বেয়াদবি করলি, যারে কানা কানা বললি, সেই মহান ব্যক্তির চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলতেছে, ওই ব্যক্তি হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল মুখের দিকে তাকায়, কি বেয়াদবি করছে কার সাথে রে? বারান্দায় নামাজ পড়া ভালো, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করলো। ওমর ফারুকের দিকে এইভাবে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়ায়ও, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা দেবরের সাধনা একটাবার আমি হযরত ওমরকে দেখতে চাই। শুধু ওমরকে দেখার জন্যে সামনে কাতারে দাঁড়ায়
সাহাবীরা ওই মেহরাবের মধ্যে পথিককে যদি দেখতে পায় তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে বের করে দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদের ভিতরে সবাই যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি রাখাল পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলি আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের সঙ্গে জাপটে ধরে কপালে একটা চুমু খায়। সমস্ত সাহাবীরা বলে আমির আল মুমিনিন, যে আপনাকে তওবা পড়াইছে, যে আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, দাবি করতেছে, তাকে আপনি বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেওয়ার কারণ কি? ওমর ফারুক বলেন সাহাবীরা রে, আল্লাহর কোরআনকে বাস্তব যদি দেখতে চাও তাহলে রাখালের দিকে তাকাও। রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো, আমি ওমর রাখাল দেখিনি, রাখালের ভিতরে আল্লাহর বাস্তব কোরআন দেখেছি। আজকে বাংলার মুসলমান কোরআন যদি দেখতে চান তাহলে কোরআনের শুধু ওয়াজ শুনলে হবে না ভাইজান, এই কোরআনকে ধরতে হবে, কোরআনের দল করতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে। বাংলার জমিনে কোরআনের পতাকা আমাদের উড়ান লাগবে। তাহলে মসজিদের উন্নয়নের ওয়াজ করা লাগবে না। কোরআনে আন্দোলন শুরু হলে যিনি ক্ষমতায় যাবে তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক। জোরে কন্যা কেন আল্লাহুম্মা আমিন।